আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, জীবনের প্রথম আজকে আমি আম কাসুন্দি বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আম কাসুন্দির জন্য এখানে আমি গাছ থেকে 4টি কাঁচা আম পেড়ে আনছি, আর এখানে 100 গ্রাম হলুদ সরিষা নিয়েছি, আর লাল সরিষা নিয়েছি 250 গ্রাম। এখন আমি সরিষাগুলোকে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো, কারণ সরিষার মধ্যে অনেক মাটি থাকে। সরিষাগুলোকে খুব ভালো করেই ধুয়ে নিতে হবে। আমি এটাকে পুকুর থেকে ধুয়ে আনবো। ভালো মতন একটা চালনি দিয়ে সেকে ধুয়ে আনলে এর ভিতরে সমস্ত ময়লা চলে যাবে। আপনারাও কাসুন্দি বানালে খুব ভালো মতন সরিষা পরিষ্কার করবে। সরিষা আমি ধুয়ে এনেছি, এখন আমি ব্লেন্ড করব। এখানে আমি প্রথমে অর্ধেকগুলো সরিষা দিয়ে ব্লেন্ড করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আমের টুকরা, 2টা কাঁচামরিচ এবং আদা কুচি, আর সামান্য পানি। সরিষা আর আম আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। ঠিক এই একইভাবে আমি আরও বাকি যেটা আছে ওটাও ব্লেন্ড করে নেব। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠেছে, পানি ফুটিয়েই তারপর এই সরিষাগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখন সরিষাগুলো দিয়ে দিচ্ছি, এবং এটা দেওয়ার পরে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া। আবার আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 বাটিরও কম চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করেন ততটুকু পরিমাণে চিনি দিবেন। আবারও আমি এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, 100 মিলির মতন তেল দিয়েছি আমি এখানে। আবারও আমি এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনেগার। এই ভিনেগারটা দেওয়াতে বছর জুড়ে এটা সংরক্ষণ করে খাওয়া যাবে, এটা নষ্ট হবে না। তারপরও আমরা এটা বানানোর পরে 2-1টা দিন রোদে দিয়ে তারপর আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব কাচের বয়ামে করে। তাহলে সারা বছরই আপনারা এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। আমার কাসুন্দিটা কিন্তু রান্না হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এটাকে বয়ামে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার এই কাসুন্দি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার আম কাসুন্দির রেসিপি। আশা করি এটা দেখে আপনারাও ট্রাই করবেন। বাজারের কিনা কাসুন্দি না খেয়ে এভাবে একটু কষ্ট করে ঘরে বানিয়ে খাবেন। এটা যেমন ফ্রেশ হবে তেমনি সুস্বাদুও। আমার এটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমার বাড়ির সদস্যরাও খেয়ে খুব প্রশংসা করেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।